একজনে মোমবাতি দিত, হ্যাঁ। ওই পয়সা করি মানুষ বানাতে করে হালাইতে দিত। হ্যাঁ। পরে করে খাতা বালি দই ব্যক্তি ভাই হালাই দিছে অটোমেটিক। ও জেনে খাতা বালি সব হালাই দিছে। নামটা এমন কেন হলো ভাঙা মসজিদ, আপনারা কি বলতে পারবেন? বাংলা মসজিদ আমরা এতটুকু বলতে পারবো যে ছোট ছোট বাচ্চারা এখানে বসে আছে জিলাপি এবং মিষ্টির জন্য। তারা ভাঙা মসজিদ গিয়েছিল, আম পেরে নিয়ে আসছে ওখান থেকে। কত সুন্দর আম দেখতে পারতেছেন। সবার পকেটে একটা করে আছে, তোমার পকেটে একটা বের করতে দেখি। এই দেখেন, আপনারা আমার পিছে যে মসজিদটি দেখতে পারতেছেন, এলাকাবাসীর মতে এটি ভাঙা মসজিদ নামে পরিচিত। কেন এই নাম আর দূর দূরান্ত থেকে কেনই বা মানুষ এসে এই মসজিদটি দেখার জন্য, আজকের এই ভিডিওতে থাকছে এসব কিছু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে এমন এক জায়গায় নিয়ে এসেছি যেখানে শত শত মানুষ আসেন নিজেদের আশা পূরণ করার জন্য। অনেকেই এটা ভাঙা মসজিদ নামে চিনে থাকেন। সেই কাঙ্ক্ষিত মসজিদটা অনেক সুন্দর, তিনতলা ফাউন্ডেশন। এখন অনেকেই ভাঙা মসজিদ এটাকে বলে থাকে। স্বপ্নগুলো এখানে এসে পূরণ হয় ইনশাআল্লাহ। সেটা একান্তই নিজেদের ব্যাপার, কারণ আল্লাহ রাস্তায় যেহেতু চাচ্ছে অবশ্যই কিছু পাবে, তাই না? এটাই। এখন আমরা যাচ্ছি ওখানে। এই মসজিদটির নামকরণের পেছনে যেমন ইতিহাস লুকিয়ে আছে, তেমনি আছে অনেক লোককথা। এর নাম ভাঙা মসজিদ হলেও বর্তমানে এর অবকাঠামো অনেক সুন্দর, কিন্তু মানুষের মুখে মুখে এই নামটাই রয়ে গেছে। এটা শুধু একটা ইবাদত খানা নয়, অনেকের কাছে এটি আর্থিক প্রশান্তির এক ঠিকানা। আর এটার নামকরণ মূলত ভাঙা মসজিদ। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের যেই আল্লাহর প্রতি বিশ্বাস, সেটা স্থাপনা, সেটা ধরে রাখার জন্য। আর এখানে প্রতিনিয়তই মানুষ আসে নামাজ পড়ার জন্য এবং আল্লাহর রাস্তায় কিছু দান করার জন্য। মসজিদটির পরিবেশ অত্যন্ত শান্ত। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এখানে কোরআন তেলাওয়াত এবং জিকিরে মুখরিত থাকে। যারা দূর থেকে আসেন তাদের জন্য এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে। মানুষের দেওয়া ধানেই মসজিদের অনেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হচ্ছে। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, মূলত কি কারণে আসে সেটা কি আপনি জানেন? আমরা ছোট থেকে দেখে আসছি, এইখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এই আল্লাহর ঘরে মানুষের দান দক্ষিণা করলে কবুল হয়। হ্যাঁ। এবং মানুষের যেটা আশা আকাঙ্ক্ষা থাকে, যে নেক আশা, হ্যাঁ হ্যাঁ, সে আশা নিয়ে কেউ আল্লাহর ঘরকে এখানে আসলে সেটা আর কি পূরণ হয়। খুবই দারুণ ব্যাপার যে মসজিদের পিছনের সাইডে একটা দোকান আছে, এত সুন্দর একটা দোকান। এই দোকানে অনেক কিছু আছে, তারা দেখতে পারতেছেন। এখন অনেক দূর দূরান্ত থেকে মানুষ যেহেতু আসছে, তাদের সেই গাড়িগুলো, অটো এখানে পার্কিং করা আছে। অনেক দূর দূরান্ত থেকে যে মানুষগুলো আসে তারা এগুলো দিয়ে বহন করে আসে আর কি, আপনারা দেখতে পারতেছেন। আর তার পাশাপাশি এখানে মোটরসাইকেল রাখা আছে এবং সাইকেল পার্কিং এর জন্য ওখানে ব্যবস্থা করা হয়েছে সাইকেল রাখার জন্য। তো বন্ধুরা, নামাজ এবং দোয়া শেষ, এখন সবাই যার যার গন্তব্যে চলে যাবে। আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে তারা মুসল্লি যারা আছে তারা বের হচ্ছে। এখন সবাই সবার মোটরসাইকেল বা গাড়ি যেগুলো নিয়ে আসছে এগুলো দিয়ে তারা রওনা দিবে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, কারণ এই ভাঙা মসজিদটা দেখার জন্য, এবং এখানে অনেকে মানত করে থাকেন বা আল্লাহর রাস্তায় যা দান করেন সেটা এখানে দেওয়ার জন্য আসেন। ছোট ছোট বাচ্চারা এখানে বসে আছে জিলাপি এবং মিষ্টির জন্য, খুবই ভালো বিষয়। আর তারা জিলাপি এবং মিষ্টির জন্য বসে আছে, এটা খুবই ভালো বিষয়। আমি হয়তো ছোটবেলা করছি, আপনারাও করছেন। এখানে এই তবারকের জন্য অনেকেই ভিড় করতেছে, অনেকেই। আপনারা দেখেন, যদি দেখেন আমার পিছনে দেখতে পারতেছেন, এই দেখেন সেই কাঙ্ক্ষিত, এই দেখেন সেই তবারক। এই তবারকের জন্য এত কিছু। অনেকেই ক্ষীর, যেটা বাড়ি থেকে রান্না করে আনে এখানে দেয় মসজিদে, এবং অনেকেই খাসি বা হাঁসের ডিম
মুরগির ডিম এগুলো দেয়, এবং তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পারবেন যে হাঁস মুরগি এগুলো তারা এখানে দান করে, তার পাশাপাশি টাকা পয়সা আছে। এখানে মূলত কি কারণে আসছে? নামাজ পড়ার জন্য। এখন আল্লাহর কাছে কিছু চাইছেন হয়তো? চাচা তো কিছু ঠিক আছে কাকা, ঠিক আছে, মানে আল্লাহর কাছে চাইছেন, এটা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তো আমার কাকা বন্ধুরা এখানে আসছে, আল্লাহর কাছে কিছু চাইছে, হয়তোবা আল্লাহ তাআলা পূরণ করে দিবে ইনশাল্লাহ। আমিও দোয়া করি চাচার আবদারটা যেন পূরণ হয়ে যায় আল্লাহর কাছে। মসজিদের পিছনের সাইডে একটা ঝালমুড়ির দোকান, খুবই সুন্দর। এখানে যারা নামাজ পড়তে আসেন এবং নাতি নাতনিদেরকে নিয়ে আসেন, ওনাদেরকে এখান থেকে অনায়াসে তারা কান্না করলে ঝালমুড়ি কিনে দিতে পারেন এখান থেকে, খুবই সুন্দর। আমার বড় ভাই উনি ঝালমুড়ি বানাচ্ছে। তো বড় ভাই কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি অনেক তাড়াতাড়ি ঝালমুড়িটা বানাই ফেললেন, অনেক ফাস্ট। দেন হুজুরে দেন এটা। হ্যাঁ হুজুরে, এখানে যে বাচ্চাগুলো আছে, পিচ্চি বাচ্চাগুলো, তারা এখানে খেতে পারে। এই মসজিদের সবচেয়ে বড় বিশেষত্ব হলো মানুষের মানত। এখানকার লোকজনের বিশ্বাস, আল্লাহর উপর ভরসা রেখে যদি কেউ এখানে সহি নিয়তে কোনো মানত করে তবে আল্লাহ তাআলা তা পূরণ করেন। কেউ টাকা দান করেন, কেউ শিরনি দেন, আবার কেউ সাধ্যমতো অন্য কিছু নিয়ে আসেন। হাজারো মানুষের মনের আশা পূরণ হওয়ার গল্প মিশে আছে এই প্রাঙ্গণে। অবশেষে আমিও তবরক পেয়ে গেলাম, মিষ্টি আপনারা দেখতে পারতেছেন। আমিও মিষ্টি পেয়ে গেলাম, তবরকে শামিল হলাম, আপনারা দেখতে পারতেছেন। মাশাআল্লাহ খুবই দারুণ মিষ্টি যেহেতু। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। আমি আপনাদের এখানে মূলত আসছি এই মসজিদটা দেখার জন্য, কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে আপনাদের এই ভাঙা মসজিদটা দেখার জন্য, এবং অনেকে দান করতেছে, আবার অনেকে অনেক কিছু দিচ্ছে, আর আল্লাহর রাস্তায় চাইতেছে, এবং আল্লাহ তাআলা তাদেরকে পূরণ করতেছে, মানে যেটা চাচ্ছে আর কি। এখন মূলত এই মসজিদটা নামটা এমন কেন হলো ভাঙা মসজিদ, আপনারা কি বলতে পারবেন? ভাঙ্গা মসজিদ আমরা এতটুকু বলতে পারবো যে মসজিদ এখানে একটা টিলা অবস্থা ছিল, আমাদের ময় মুরব্বীরা আপনার পূর্বপুরুষ থেকেই বলে আসতেছে যে এটা ভাঙ্গা মসজিদ। আর এরপরে আমরা এরকম শুনছি মুরব্বীদের কাছে আর কি, সপ্তমের এটা জানেন, মুরব্বীদের কাছে এরকম শুনছি যে মসজিদ যিনি করছেন, মানে উনি নাকি এরকম বলছিলেন যে আজকে থেকে আমার দুধের দাবি ছাড়াইলাম, আর এরপরে মসজিদ ভেঙে পড়ে গেছে। আর এই অবস্থায় মসজিদ এভাবে পড়ে রয়েছে ভাঙ্গা, ভাঙা পড়ে আছে। হ্যাঁ ভাঙ্গা অবস্থা পড়ে রয়েছে। এটা একটা টিলা জঙ্গল আছিল ঝুপ। এরপরে আমাদের ময় মুরব্বীরা পরবর্তীতে মনে হয় 40 বছর মনে হয়েছে, 40-42 বছর হতে পারে আর কি, মসজিদ আবার শুরু করছে আমাদের মুরব্বীরা, বুঝছেন। এই যে এখান থেকে মসজিদে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর ওখান থেকে ওই নামকরণটা হয়েছে ভাঙা মসজিদ। হ্যাঁ, ওখান থেকে নামকরণটা হয়েছে ভাঙ্গা মসজিদ। আর এরপরে আমরা মসজিদ মানে মসজিদ বানানোর পরে, মানে হাফ বিল্ডিং করার পরে মসজিদের নাম রাখছি আমরা বাইতুল আমান জামে মসজিদ। হ্যাঁ, এখানে লেখা আছে দেখলাম, পরিচিত। হ্যাঁ, ভাঙা মসজিদ লেখাই আছে। হ্যাঁ, টাইটেল এটা রাখছি। টাইটেল না দিলে মানুষ চিনবে। হ্যাঁ অবশ্যই, তা তো চিনবে না, এই জন্যই ভাঙ্গা মসজিদ। তো বন্ধুরা, এই মসজিদের অনেক কাহিনী আছে, কাকারা বললো, আপনারা শুনলেন, এবং আরো অনেক কিছু আছে, অনেকই মানুষ অনেক মুখে বলে, ওইটা আমরা ওখানে না যাই। তো সবাই ভালো থাকবেন, আমি আসি। আসসালামু আলাইকুম কাকারা, সবাই ভালো থাকবেন। আসলে বিশ্বাসটা একান্তই মনের বিষয়। আল্লাহর এই গড়টিকে কেন্দ্র করে মানুষের যে ভালোবাসা তা সত্যিই দেখার মতো। আপনারা যদি কখনো এই এলাকায় আসেন তবে অবশ্যই এই ঐতিহাসিক ভাঙা মসজিদটি দেখে যাবেন। লোকেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে। চুত্রা গাছ আছে মানে এই গাছটা বাদে করতো আপ করিয়া একজনে মোমবাতি দিত, ওই পয়সা করি মানুষ বানাতে করে হালাইতে দিত। 10 পাই 5 পাই। তখন কত ওই পাইছিল, পাইছিল এই সময় আমরা ছোট ছোট এই নারা গাছ বয়া পোলাখন দিত, শিরনি দিত। তখন তো দূরে দূরে মানুষ বহু দূরে দেয়। আগের দিনও মেলা দেয় এই মসজিদ, দিনাজপুর দেয়, রংপুর নেয়, লোক আর মানসিক মনে করেন যে এটা মান নাই, এটা আছে ডেলি শুক্রবারে। এক শুক্রবারেও মিস নাই যাওয়া মানসিক আইলো না, মিষ্টি, হ্যাঁ মিষ্টি ক্ষীর এটি আইলো না। ওখান পর্যন্ত আমরা দেখছি না যে বিয়াত গেছে। প্রতি শুক্রবারে এগুলো আসে? হ্যাঁ, প্রত্যেক শুক্রবারে আসে। এটা খুবই ভালো বিষয়। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।
আর এই সেই কাঙ্ক্ষিত মসজিদ। আমরা বিদায় নিয়ে নিলাম, বাই।